গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে সকাল সকাল আমরা উঠে পড়েছি অনেকক্ষণ, কিন্তু ব্লগটা শুরু করছি এখন থেকে। তোর কাজে ব্যস্ত যথারীতি। সে গুড মর্নিং। আচ্ছা, সে গুড মর্নিং। আর এখন বাজে প্রায় 9টা, আমরা চা খাবো। আজকে তোর স্কুলে আছে সামার ক্যাম্প। তোর স্কুলে দেবো, দিয়ে আমরা যাবো একটা জায়গায়। কোথায় যাবো সেটা জানার জন্য ব্লগটা দেখতে হবে। এখন কিছু বলবো না, ব্লগটা দেখতে থাকো। আগে ওকে স্কুলে ঢোকাবো, তারপর যাবো। প্রচুর প্যাকিং করা হয়েছে, কোথায় যাবো দেখতে থাকো। তোর সোনা এখন ড্রয়িং করতে বসেছে, হাত এঁকেছে নিজের। কার হাত? তুমি নাম লিখে দাও, কার হাত? এই যে কাগজ মুচিয়েছে, ওকে এই কাঁচিটা এনে দিয়েছি। বাচ্চাদের জন্য কিন্তু এই কাঁচিগুলো খুব ভালো, দেখো, মানে হাত কাটার একদমই ভয় নেই। দিয়ে সারাদিন কাগজ মুচিয়ে যাচ্ছে আর হাত এঁকে যাচ্ছে। তোজসোনার সামার ক্যাম্পের জন্য একদম রেডি। এই যে হোয়াইট টি শার্ট আর ট্র্যাক প্যান্ট। টোটো এসে গেছে, চলো যাবো এবার। আমরা এসে গেছি তোজোর স্কুলে, আর তোজোকে মা স্কুলে ঢুকিয়ে দিচ্ছে। এই যে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওদের স্কুল, যেহেতু প্রি স্কুল, মানে ও তো এখন সবে কেজিতে, যাই হোক ওকে পাঠিয়ে দিই স্কুলে। দেখো, চলো দেখি স্কুলে অন্য বাচ্চারা কি করছে। সবাই খুব কান্নাকাটি করছে মনে হচ্ছে। এই যে তোজোদের স্কুলের সিসি ম্যামই সকালবেলা ওকে গুড মর্নিং বলছে আর বলে নিয়ে যাচ্ছে স্কুলের ভেতর। চলো এবার আমরা ফ্ল্যাটে চলে যাবো। ও ততক্ষণ স্কুলে এনজয় করুক, আজকে তোর সামার ক্যাম্প। এই দেখো, বলতে বলতেই খানিকটা আমি মিস করে গেছি। আর তোর সোনার ছুটি হয়ে গেছে স্কুল, সব বাচ্চারা বেরোচ্ছে, তোর সোনাও আস্তে আস্তে বেরোচ্ছে। আর আজকে ওদের স্কুলে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, সেই জন্য হাতে করে কিছু একটা নিয়ে বেরোচ্ছে ওরা। ওই দেখো তোর সোনা এসে গেছে। তোর সোনা আস্তে আস্তে নামছে, এখন অনেক বড় হয়ে গেছে। যখন প্রথম স্কুলে ভর্তি হলো ওকে হাত ধরে ওপরে দিয়ে আসতে হতো, এখন কিন্তু দেখো নিজেই উঠতে নামতে পারে। স্কুল থেকে বেরিয়ে তো অবশ্যই স্মার্ট পয়েন্ট যাওয়া চাই, যেহেতু স্কুলের নিচেই স্মার্ট পয়েন্ট। এই যে ঢুকে পড়েছে। দিয়ে টুকটাক কিছু জিনিস আমারও কেনার ছিল, শুধুমাত্র ওর দোষ দেবো না। যাই হোক, কিনে নিয়েছি। আর এই যে বিল করাচ্ছি। আর এই মণিগুলোর সঙ্গে তোর সোনার তো খুবই চেনা জানা, যেহেতু মাঝে মধ্যেই আসে। চলো এবার বাড়ি ফিরবো। লিফটে চল। তোজো কেমন গরম। চলো 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 চলো, ডাকো দিকে ডাকো। ঘেমে নিয়ে অবস্থা দেখছো, প্রচন্ড গরম, বিভৎস গরম আজকে বাইরে। আর এই যে তোর পিঙ্গল ফেলেছে, আর সেটাই এখন খাচ্ছে। আজকে স্কুলে যেহেতু সামার ক্যাম্প ছিল, টিফিন খায়নি, স্কুল থেকেই দিয়েছিল। কি দিয়েছিল বাবা স্কুল থেকে? ও মুখেরটা ফিনিশ করে তারপর বলবে। খেজুর না লিচু? মজা হলো স্কুলে? ওটা আমাদের কাঁঠাল নয় তো বাবা। বাড়িতে কিছু কাঠের কাজ বাকি ছিল, সেই জন্য এই কাঠের কাজগুলো হচ্ছে। আর মা এখানে রান্না বান্না করছে, টুকটাক রান্না বান্না আমাদের, মানে আজকে ডিম ভাজা হবে, আরও কিছু হবে, সেগুলো সব লাঞ্চের জন্য। ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে, দিয়ে আমি তোজোকে আনতে গিয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি স্নানটা সেরে চলে এসেছি প্রচণ্ড গরমে, তাও আমি উস্কোই হয়ে গেছি। তো এর সঙ্গে ওখানে খেলু করছে। এখন হয়ে গেছে লাঞ্চ টাইম, প্রায় 2টো বাজে। তোজোকে লাঞ্চ করিয়ে আমরা লাঞ্চ করে নিই, তারপর আবার ফিরে আসছি। আমাদের তোজোর লাঞ্চ হয়ে গেছে। ভ্যাকুয়াম ক্লিনারের স্টিকটাকে নিয়ে, এই দেখো কি হয়েছে বুড়ো দাদু,
সব চারিদিক নোংরা কাজ হচ্ছে, আর তার মধ্যে তোজোকে দেখো খালি। এখন হয়ে গেছে সন্ধে, আর সন্ধ্যেবেলা ঠাকুরকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে, মানে আমার জগন্নাথ দেব আছেন, লোকনাথ বাবা, মহাদেব সবাই আছেন, তো এই জায়গাটা আমার খুব পছন্দের, খুব ভালো লাগে। ওই জন্য চেষ্টা করি যতটা পারি ভালো করে রাখার, জানি না কতটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধে হয়ে গেছে আর সারাদিন প্রচুর কাজকর্মের মধ্যে কেটেছে। তরুষোনাও ঘুম থেকে উঠে পড়েছে আর নিয়ে নিয়েছে তরুষোনার চা। আমিও আমার ব্ল্যাক কফি নিয়েছি একটু, আজকে এত পরিশ্রম হয়েছে সারাদিন, ওই জন্য চলো তাড়াতাড়ি কফিটা এনজয় করব, তারপর কি করছি না করছি, সন্ধ্যাটা কীভাবে কাটাচ্ছি। আজকে তার ছাদে যাওয়া যাবে না, আজকে তো 7:15 বাজে, কালকে আমরা ছাদে যাব। তরুষোনা ছাদে যাবার বায়না করছে, আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, কালকে আমরা ছাদে যাব। এই হচ্ছে আমার ব্ল্যাক কফি আর বিস্কিট। তরুষোনাও চা বিস্কিট নিয়ে নিয়েছে, বাপি অফিস থেকে এসে গেছে, মা আর তোজো এখানে বসে বসে সন্ধ্যের চাটা খাচ্ছে, আর টিভিতে সিরিয়াল তো দেখা হচ্ছে। চলো সন্ধ্যাবেলা আবার সেজে গুজে বেরিয়ে পড়েছি ইভিনিং স্ন্যাক্স কিনতে। গরমে খাওয়া দাওয়া তো বন্ধ করা যায় না, চলো দেখা যাক কী খাওয়া যায়। আমরা তো বেরিয়ে পড়েছি, আর আমাদের ফ্ল্যাটের সামনেই আছে বেকার স্ট্রিট, আর বেকার স্ট্রিট থেকে কিছু একটা নেবো তরুষোনার জন্য। দেখা যাক, চলো আগে ভেতরে যাই, তারপর দেখছি কি নেওয়া যায় না নেওয়া যায়। এই যে তোজো একবারে দেখো ঘেমে স্নান করে গেছে। চলো ভেতরে ঢুকি, ভেতরে অন্তত এসি আছে, 2 মিনিট একটু আবার ঠান্ডায় থেকে যাবো। এখানে সবই পাওয়া যায়, মানে পাপ, প্যাটিস, কেক, বার্থডে কেক সবই। ওকে আপাতত স্যান্ডউইচ আর ভেজ প্যাটিস কিনে দেবো, দিয়ে আমি বাড়ি গিয়ে খাবো, এখানে খাবো না। এই যে তরুষোনা নিয়ে নিয়েছে, আর ওর ফেভারিট মাজা, একটা ছোট্ট মাজাও নিয়ে নিয়েছে তার সঙ্গে। এই যে ঝোলাতে ঝোলাতে এবার বাড়ি যাচ্ছে। চলো, আর আমরা সন্ধ্যাবেলা কি খাবো সেটার জন্য একটা অন্য দোকানে যেতে হবে। আজকে আর এই পাপ প্যাটিস খেতে ইচ্ছে করছে না, ওটাও পাশাপাশি একটা দোকান, সেই দোকানটায় চলে এসেছি। এসে আবার নাড়াতে হয়েছে, কারণ ওরা তো বানিয়ে দেবে, বলো মোমো টোমো নেবো, মোমো রোল এইসব কিছু নেবো। এই যে মশলা বয়েস দোকানটার নাম, সেখান থেকে টুকটাক কিছু নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। আগে তরুষোনাকে দিচ্ছে মা, তারপর আমরা। তরুষোনা ডিম নিয়ে নিয়েছে, তরুষোনার ভেজ স্যান্ডউইচ, ও যেহেতু চিকেনটা মানে এরমভাবে খেতে পারে না, ওই জন্য ভেজ স্যান্ডউইচ নিয়ে এসেছি দ্য বেকার স্ট্রিট। আমাদের খাবার বাড়ছে, আমাদের ইভিনিং স্ন্যাক্স রয়েছে চিকেন প্যান ফ্রাইড মোমো, আর মায়ের জন্য ভেজটা পাওয়া যায়নি, ওই জন্য এগরোল নিয়ে আসতে হয়েছে। একদম লাল লাল ঝাল ঝাল করে বানিয়েছে দেখো। চিকেন প্যান ফ্রাইড মোমো আমি আর বাপি খাবো, আর মা যেহেতু চিকেন খায় না, ওই জন্য মায়ের জন্য এসেছে আর কি, নিয়ে এসেছি এগরোল। এই দেখো আমার তরুষোনার ছোট্টবেলার ছবি সব। এই যে মায়ের এগরোল আর তোজোর স্যান্ডউইচ। চলো তাড়াতাড়ি খেয়ে নেবো, প্রচণ্ড গরমে আর পারা যাচ্ছে না। তোজোরটাও গরম করে নিয়েছি, চলো। ভেতরে একটু গরম নেই, আরে গরম নেই, তোজোর বসে বসে সিরিয়াল দেখছে দেখো, টিভিতে সিরিয়াল হচ্ছে, তোজোর সেটা বসে বসে দেখছে আর কমেন্ট করছে কি হবে না হবে।